নেতা জন্মগত হয় না, নেতা তৈরি হয়। ভিড়ের মধ্যে হাজার মানুষ থাকে, কিন্তু সামনে দাঁড়ায় কয়জন? ক্ষমতা দিয়ে নয়, চিৎকার দিয়ে নয়, পদবি দিয়ে নয়, নেতৃত্ব আসে মানসিক শক্তি থেকে। আজ জানবেন সেই 10টি সাইকোলজি যা সাধারণ মানুষকে নেতা বানায়। 1. আবেগ নিয়ন্ত্রণের সাইকোলজি। যখন পরিস্থিতি খারাপ হয়, সবাই উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু নেতা শান্ত থাকে। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। নেতা আগে থামে, তারপর ভাবে, তারপর সিদ্ধান্ত নেয়। যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। 2. আত্মবিশ্বাসের অদৃশ্য শক্তি। মানুষ আপনার কথায় বিশ্বাস করবে তখনই যখন আপনি নিজের কথায় বিশ্বাস রাখবেন। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস মানে নিজের সামর্থ্যে দৃঢ় বিশ্বাস। আপনি যদি নিজেই সন্দেহ করেন, মানুষ কেন আপনাকে অনুসরণ করবে? নেতার কণ্ঠে দ্বিধা থাকে না। 3. দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। নেতা দেরি করে না। অতিরিক্ত বিশ্লেষণ অনেক সময় ক্ষতিকর। সব তথ্য কখনোই পূর্ণ হবে না, তবুও সিদ্ধান্ত নিতে হয়। ভুল সিদ্ধান্ত ঠিক করা যায়, কিন্তু সিদ্ধান্তহীনতা পুরো দলকে ধ্বংস করে। 4. দায়িত্ব নেওয়ার মানসিকতা। সত্যিকালের নেতা কৃতিত্ব ভাগ করে দেয়, কিন্তু ব্যর্থতার দায় নিজের কাঁধে নেয়। সে অজুহাত খোঁজে না, সে বলে, দায়িত্ব আমার। এই একটি বাক্য মানুষের মনে বিশ্বাস তৈরি করে। 5. যোগাযোগের মনোবিজ্ঞান। নেতা শুধু কথা বলে না, সে শোনে। মানুষকে বোঝার আগে মানুষকে বুঝতে হয়। সে পরিষ্কারভাবে কথা বলে, দ্ব্যর্থহীন বার্তা দেয়। ভালো যোগাযোগ ছাড়া নেতৃত্ব অসম্পূর্ণ। 6. শৃঙ্খলা বনাম মোটিভেশন। মোটিভেশন সাময়িক, শৃঙ্খলা স্থায়ী। নেতা মুডের উপর নির্ভর করে না, সে প্রতিশ্রুতির উপর কাজ করে। যেদিন ইচ্ছা করে না, সেদিনও সে উপস্থিত থাকে, কারণ মানুষ তার ধারাবাহিকতা দেখে অনুপ্রাণিত হয়। 7. দূরদর্শিতা। নেতা আজকের জন্য কাজ করে না, সে আগামী দিনের জন্য পরিকল্পনা করে। সাধারণ মানুষ তাৎক্ষণিক লাভ চায়, নেতা দীর্ঘমেয়াদী ফল চায়। সে জানে আজকের ছোট সিদ্ধান্ত আগামীকালের বড় প্রভাব তৈরি করবে। 8. প্রভাব তৈরির সাইকোলজি। ভয় দেখিয়ে মানুষকে কিছু সময় নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সম্মান দিয়ে মানুষকে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়া যায়। নেতা চাপ সৃষ্টি করে না, সে অনুপ্রেরণা সৃষ্টি করে। তার উপস্থিতিতেই মানুষ শক্তি অনুভব করে। 9. ব্যর্থতাকে ব্যবহারের ক্ষমতা। নেতা ব্যর্থতাকে শেষ মনে করে না, সে এটাকে শিক্ষা মনে করে। প্রতিটি ভুল তাকে আরও শক্ত করে। সে জানে সমালোচনা এড়ানো যায় না, কিন্তু সমালোচনাকে শক্তিতে রূপান্তর করা যায়। 10. আত্মনিয়ন্ত্রণ ও চরিত্রের দৃঢ়তা। নেতৃত্বের মূল ভিত্তি হল চরিত্র। যখন কেউ দেখছে না, তখন আপনি কি করেন সেটাই আপনার নেতৃত্ব নির্ধারণ করে। নেতা নিজের নীতি ভাঙে না, সে চাপের মুখেও সততা বজায় রাখে, কারণ মানুষ কথার চেয়ে চরিত্রকে বেশি অনুসরণ করে। সমাপ্তি। নেতৃত্ব মানে সামনে দাঁড়ানো নয়, নেতৃত্ব মানে এমনভাবে দাঁড়ানো যাতে মানুষ স্বেচ্ছায় পাশে দাঁড়ায়। আপনি যদি নেতা হতে চান, প্রথমে নিজেকে নেতৃত্ব দিন। নিজের ভয়কে জয় করুন, নিজের অলসতাকে হারান, নিজের সন্দেহকে নিয়ন্ত্রণ করুন। নেতা পদবি দিয়ে তৈরি হয় না, নেতা তৈরি হয় মানসিক শক্তি দিয়ে। আপনি কি ভিড়ের অংশ হয়ে থাকবেন, নাকি ভিড়কে পথ দেখাবেন? সিদ্ধান্ত আজই নিন।